नमस्कार बंधुरा कौशिक रेज टाइम एंड डिस्टेंसर चतुर्थ भिडियो निये आज तुम्हारे सामने हाजिर हয়েছি কিছু टेक्निकल प्रॉब्लम जন্য चतुर्थ भिडियोटा पोस्ट करते एक लेट हो गल तो शुरू करा जाए। इन ए फ्लाइट of 600 किमी and aircraft slow down due to bad weather, its average speed for trip reduced by 200 km per hour and the time of the flight এটা increased by 30 minutes. Find the original speed জানতে চাইছি। তো ইন এ ফ্লাইট অফ 600 কিমি মানে ডিস্টেন্সটা কত এখানে আমার বলে দেওয়া আছে 600 কিমি। তাহলে আমি একটা জিনিস আমি বলে দিয়েছিলাম, কি বলেছিলাম না ডিস্টেন্স সমান কি বলেছিলাম না দুটো স্পিডের গুণফল, স্পিড 1 এবং হচ্ছে কি স্পিড বাই ডিফারেন্স বিটুইন স্পিড। যদি বুঝতে না পেরে থাকো তো এর আগের 3টে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো একবার দেখে নেবে। তো S1 ইন্টু S2 দি ডিফারেন্স বিটুইন স্পিড মানে এই S1 এবং S2 ডিফারেন্স বিটুইন স্পিড ইন্টু হচ্ছে কি ডিফারেন্স বিটুইন টাইম অর্থাৎ আগেকার টাইম এবং পরবর্তী টাইমের যে ডিফারেন্সটা সেটাকে বার করবো আমরা। তো ডিস্টেন্স কত এখানে আমার বলে দেওয়া আছে, দেখো 600 কিমি। স্লো ডাউন ডিউ টু ওয়েদার ইটস এভারেজ স্পিড ফর এ ট্রিপ রিডিউসড বাই 200 কিমি। তাহলে এভারেজ স্পিডটা 200 কিমি, ব্যাড ওয়েদারের জন্য 200 কিমি কমিয়ে দেওয়া হয়েছে। আগে যে একটা স্পিডে যাচ্ছিল এখন তার স্পিডটা আরও 200 কিমি পার আওয়ারে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আগেকার স্পিডটা তো আমি জানি না, এখানে এসই ধরে নিচ্ছি। পরবর্তী স্পিডটা মানে S2টা কত হবে, তার থেকে 200 কিমি কম। তাহলে আগে প্রথম স্পিডটা যদি S হয় তার পরবর্তী স্পিডটা তাহলে 200 কম হবে, তার মানে S মাইনাস 200। ডিফারেন্স বিটুইন কি, আগেকার স্পিড এবং পরবর্তী স্পিডের ডিফারেন্সটা কত হবে। আগে যা স্পিড ছিল সেটা কত ছিল আমরা জানি না, কিন্তু সেটা কি না তার থেকে 200 কম। তাহলে ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে, 200ই হবে, ঠিক আছে। এবং ইনক্রিজ বাই টাইম, তার জন্য টাইমটা কত লাগে, 30 মিনিট বেশি লাগে। তাহলে আগেকার টাইম এবং এখনকার টাইমের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা 30 মিনিট। 30 মিনিট মানে কত, যেহেতু এই স্পিডটা আমার কিমি পার ঘন্টায় আছে, কিমি পার আওয়ারে আছে, এই টাইমটা কি করব আওয়ারে করে নেব। অর্থাৎ 30 মিনিট টাইম এটাকে কি করব না 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা। ওকে, ক্লিয়ার। এবার দেখেন একটা জিনিস, এখানে ক্যালকুলেশন করো কত হবে, 600 গণিত 200 গণিত 2 গুণ হয়ে যাবে। 600 গণিত 200 গণিত 2 সমান S ইন্টু S মাইনাস 200। তাহলে এটা কত হবে, 6 2 12 12 2 24, 4টে শূন্য, S ইন্টু S মাইনাস 200। একটা জিনিসই আমার মজার বিষয়, এর আগেও আমি বলেছিলাম, আবার আজও এই ক্ষেত্রে বলছি যে এটাকে আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে ভাই কী হবে না S স্কোয়ার মাইনাস 200S, ঠিক আছে, দিয়ে 2,40,000 টাকা এদিকে কনভার্ট করবো, তাহলে মাইনাস হয়ে যাবে। দিয়ে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে পারি। তো মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে গেলে পরে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো কী করবো, এক্ষেত্রে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙবো না, আমরা ডাইরেক্ট হচ্ছে কি অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করব না একটা জিনিস আমরা একটা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 2,40,000, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 2,40,000। তাহলে একটা জিনিস খেয়াল করা, স্পিডটা যা হবে এটা তার থেকে 200 কম হবে। তাহলে কি এমন দুটো সংখ্যা যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 2,40,000 এবং তাদের ডিফারেন্স হচ্ছে 200, মানে এই স্পিডটা যা হবে তার থেকে এটা 200 কম হবে। তার মানে এটা যদি হচ্ছে কি আমি কথাই বলছি এক্সাম্পল, এটা যদি 300 হয় তাহলে এই স্পিডটা কত হবে, 100 হতে হবে, তবেই তো 200 কম। এই স্পিডটা যা হবে এটা S মাইনাস 200 মানে 100, S মাইনাস 200, তার মানে এটা যদি 300 হয় তার থেকে 200 কমিয়ে দেবো, তাহলে কত হবে, এটা 100 হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তার মানে কি ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে না এটা যা হবে
এটা যা হবে এটা তার থেকে 200 কম হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা কোন কোন দুটো সংখ্যায় ভাঙতে পারি না, 600 ইন্টু 400। 600 ইন্টু 400 মানে কত দেখো, হচ্ছে 2,40,000। তাহলে এটা কত হবে না 600 হবে, আর এটা দেখো হচ্ছে কি 400 হবে। তাহলে এই এসটা কি, এসটা হলো কি আমার অরিজিনাল স্পিড। তাহলে অরিজিনাল স্পিডটা তোমাকে জানতে দিয়েছে, তো অরিজিনাল স্পিড কত, অরিজিনাল স্পিড ছিল 600 কিমি পার আওয়ার। ওকে, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক। A theft is reported at 10 p.m. and the police started chasing thief at 1 a.m. Calculate at what time the police will catch the thief if speed of thief and police are 42 কিমি per hour and 49 কিমি per hour. তো দেখো, একটা চোর 10টার সময়তে হচ্ছে চুরি করেছে, দিয়ে পুলিশ একটা সময় জানতে পেরেছে, পুলিশ হচ্ছে চোরটাকে তাড়া করেছে। চোরের স্পিড হচ্ছে 42 কিমি পার আওয়ার এবং পুলিশের স্পিড হচ্ছে 49 কিমি পার আওয়ার। তাহলে পুলিশটা কতক্ষণ পর চোরকে ধরবে? তো প্রথমে একটা অঙ্কটাকে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে শর্ট টাইমে কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা 10টা 10 PM, একটা সময় জানতে পারছি। যখন একটা বাজছে তখন চোরটা অলরেডি এইখানে চলে এসছে। কেন চলে এসছে না, 10টা থেকে 1টা কয় ঘন্টা হয়, 11টা 12টা 1টা 3 ঘন্টা, 3 ঘন্টায় চোরটা অলরেডি এখানে চলে এসছে। তার মানে কতটা চলে এসছে চোরটা, না চোরের স্পিড কতটা, না 42 কিলোমিটার স্পিড। 42 ইন্টু 3, 1 ঘন্টায় 42 কিলোমিটার, 3 ঘন্টায় কতটা যাবে, এতটা পথও চলে যাবে। এরপরে কি করলো, পুলিশ জানতে পারলো। পুলিশ জানতে পেরে কি করলো না, চোরটাকে ধাওয়া করলো। তাহলে দেখা যাবে যে পুলিশের স্পিড কত না 49 কিমি পার আওয়ার। এবার পুলিশ একে ধারা করছে, চোর কিন্তু থেমে নাই। চোর একটা সময়তে এইখানে এসে পৌঁছেছে, কিন্তু চোর তোর কন্টিনিউ দৌড়ে যাচ্ছে। পুলিশ একটার সময় এখানে তখন জানতে পারলো, এইখান থেকে তখন স্টার্ট করলো, যে চেস করলো, ধাওয়া করলো। পুলিশ যখন ওকে ধাওয়া করছে, চোরও কিন্তু অলরেডি এগিয়ে যাচ্ছে। চোরের স্পিডটা কত না 42 কিমি পার আওয়ার, আর হচ্ছে পুলিশের স্পিডটা কত 49 কিমি পার আওয়ার। তাহলে চোর পরবর্তী দেখালো যে একটা সময় জানতে পারলো, এবার এই একটা থেকে দুটো কি করলো, 42 কিমি গেছে। আর এই একটা থেকে দুটো এ কি করলো, পুলিশটা তখন 49 কিমি গেছে। অর্থাৎ প্রতি ঘন্টায় পুলিশটা চোরের থেকে 7 কিমি করে এগিয়ে যায় বেশি। এই যে 7 কিমি করে এগিয়ে যায়, প্রতি ঘন্টায় 7 কিমি করে মেকআপ দেয়। তাহলে অলরেডি মেকআপ গ্যাপ হয়ে আছে কত না 42 ইন্টু 3 কিমি, মানে কত না 3 2 6 4 3 12, 126 কিমি গ্যাপ হয়ে আছে। কিন্তু এই যে 126 কিমি গ্যাপটা, প্রতি ঘন্টায় পুলিশটা কিন্তু 7 কিমি করে মেকআপ দিচ্ছে, 7 কিলোমিটার করে এই গ্যাপটা মেকআপ দিচ্ছে। কারণ এ তো পরবর্তী একটা পর থেকে দুটো এই 42 কিমি যাবে, এ একটা থেকে দুটো 49 কিমি যাবে। তার মানে কি 7 কিলোমিটারে এগিয়ে গেল। তার মানে এর গ্যাপ হয়ে আছে কত অলরেডি না 126 কিলোমিটার গ্যাপ হয়ে আছে। তাহলে প্রতি ঘন্টায় এই 7 কিমি করে গ্যাপ মেকআপ দিতে যাবে। ঠিক আছে, এই যে 7 কিমি, তাহলে 126 কিমি গ্যাপটা মেকআপ দিতে কতক্ষণ টাইম লাগবে না 18 ঘন্টা। এই জিনিসটা কি অঙ্কের ভাষাতে কি বলা হয় না, আমরা একটা রিলেটিভ স্পিডের কনসেপ্ট নিয়ে আসতে পারি। রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কি না, এবার একটু বলে দিই রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কি। না রিলেটিভ স্পিডের কনসেপ্টটা হচ্ছে যে কোনো জিনিস যখন সেম ডাইরেকশনে যায়, যখন ডাইরেকশন সেম থাকে, রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। রিলেটিভ স্পিড কি হবে, সেম ডাইরেকশন, ঠিক আছে, রিলেটিভ স্পিড কি হবে মাইনাস হবে যদি ডাইরেকশন সেম হয়।
আর রিলেটিভ স্পিড যদি অপোজিট ডাইরেকশন হয়, মানে একটা ট্রেন এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন এইদিকে আসছে, তখন কি হবে না হচ্ছে যোগ হবে। আর যদি সেম ডাইরেকশনে যায় তাহলে রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। তাহলে রিলেটিভ স্পিড যোগ হবে কখন না, যখন অপোজিট ডাইরেকশনে হবে। ঠিক আছে, এই রিলেটিভ স্পিড একে বাংলাতে বলা হয় আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে, এই আপেক্ষিক গতিবেগ বলা হয়। এবার দেখো না, চোর যেদিকে যাচ্ছে পুলিশও সেই দিকেই যাচ্ছে, তার মানে কি সেম ডাইরেকশন। তো সেম ডাইরেকশন হলে কি হবে, রিলেটিভ স্পিডটা কি হবে, বিয়োগ হবে। তোমরা এটা নোট করে নেবে, ঠিক আছে। দেখি এবার দেখো ক ঘন্টা পর হচ্ছে কি ধাওয়া করছে পুলিশটা, না 3 ঘন্টা পর হচ্ছে পুলিশটা ধাওয়া করছে। মানে 3 ঘন্টা চোরটা কতটা চলে গেছে না 42 × 3 কিমি অলরেডি হচ্ছে গেছে চলে গেছে। দিয়ে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কি হবে না সেম ডাইরেকশন যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে না 49 পুলিশের আর চোরের কত 42, তাহলে কত 7, তাহলে 42 গণিত 3/7, 7 6 42, 6 3 কত 18, তাহলে 18 ঘন্টা হচ্ছে গিয়ে টাইম লাগবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট নেক্সট এ পার্সন রানিং অ্যাট 7:11 ইফ ইটস ইউজুয়াল স্পিড, তার যা ইউজুয়াল স্পিডের 7:11 স্পিডে সে যায়, রিচ এ প্লেস ইন 12 আওয়ার, তখন তাতে সে 22 ঘন্টা লাগে পৌঁছাতে। হাউ মাচ টাইম উড বি সেভ, তার কত ঘন্টা টাইম সেভ হবে, হ্যাড হি রান হিজ নর্মাল স্পিড, যদি সে নর্মাল স্পিডে যেত তাহলে তার কত ঘন্টা টাইম সেভ হতো। তার যা স্পিড সেই স্পিডের 7/11 স্পিডে গেলে পারে তার 22 ঘন্টা টাইম লাগে। যদি সে নর্মাল স্পিডে যেত তাহলে তার কত টাইম লাগতো না, তার কত টাইম সেভ হতো। ওকে, তো আমরা এটা কি করব না স্পিড রেশিও থেকে আমরা টাইম রেশিওতে যাব। খুব ইজি অঙ্ক, আমরা দেখিয়েছিলাম। 1 মিনিট। তো স্পিড রেশিও কত না, স্পিড রেশিও হচ্ছে 7:11। স্পিড রেশিও কত না 7:11, কারণ তার 11 যদি নর্মাল স্পিড হয় তাহলে এখন যাচ্ছে কত স্পিডে না 7 স্পিডে, ঠিক আছে। 11 নর্মাল স্পিড, তাহলে যাচ্ছে কত না 11 নর্মাল স্পিড, যাচ্ছে কত এখন না 7 স্পিডে যাচ্ছে। 11 যদি নর্মাল স্পিড হয় তাহলে 7 হচ্ছে কি তার হচ্ছে এখন স্পিড, ঠিক আছে। তো স্পিড রেশিও 7:11। তার টাইম রেশিও কত হবে না, স্পিড রেশিও যা হয় টাইম রেশিও তার বলেছিলাম রিভার্স হবে, ব্যস্ত অনুপাত হবে, ঠিক আছে। টাইম রেশিও কত হবে 11:7। এবার দেখো এই স্পিডে যাওয়ার জন্য টাইম লাগছে কত 11 মিনিট, আর এই স্পিডে গেলে পরে টাইম লাগে কত 7 মিনিট। এই স্পিডে যাওয়ার জন্য টাইম লাগছে কত 11 মিনিট, কিন্তু 11 ইউনিট রেশিওতে অ্যাকচুয়াল টাইম লাগবে কত 22 ঘন্টা, তাহলে অ্যাকচুয়াল টাইম লাগে হচ্ছে 22 ঘন্টা। তাহলে 11 কত গুণ 22 না 11 2 গুণ 22, তাহলে এদিকেও তাহলে রেশিওটাকে মেনটেন করার জন্য 2 গুণ হবে, তাহলে টাইম লাগবে কত 14 ঘন্টা টাইম লাগবে। কত ঘন্টা টাইম লাগবে জানতে চাইনি, লিখেছে জানতে চেয়েছে যে তোমার টাইম কতক্ষণ সেভ হবে, মানে কতক্ষণ টাইম বাঁচবে। তাহলে 22 ঘন্টা লাগছিল 7/11 স্পিডে গেলে, নর্মাল স্পিডে গেলে 14 ঘন্টা লাগবে, তাহলে কতক্ষণ টাইম সেভ হবে না 8 ঘন্টা টাইম সেভ হবে, ঠিক আছে। টাইম সেভ হবে কতটা না 8 আওয়ার্স টাইম সেভ হবে, ঠিক আছে। সেভিং টাইম, ক্লিয়ার, বুঝে গেছে না যায়নি। A man traveled from A to B at 20 km/h and came back
from B to A 30 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। দেখো এখান থেকে এই এক ডিস্টেন্স, এটা এ আর এটা বি। এ থেকে বিতে গেছে কত না 20 কিমি পার আওয়ারে গেছে, আর এখান থেকে এটা ফিরে এসছে কত না 30 কিমি পার আওয়ারে ফিরে এসছে। ফিরে এসছে। তো বলেছে যে অ্যাভারেজ স্পিড অর্থাৎ সমস্ত যাতায়াতের অ্যাভারেজ স্পিড কত। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে, তো সেটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, 2xy/x+y, কিন্তু যখন 2 এর অধিক দিয়ে দেয় তখন কিন্তু সমস্যায় পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, এভারেজ স্পিডটাকে আমরা বার করার আগে আমরা একটা টোটাল ডিস্টেন্স ধরে নেব। ডিস্টেন্সটা কি করে ধরবো না, যতগুলো যাতায়াতের স্পিড থাকবে, যতগুলোই থাকুক, এখানে দুটো আছে, যতগুলোই থাকুক তাদের এলসিএম করব, সেটাই হবে ডিস্টেন্স। তো 20 আর 30 এদের এলসিএম কত, লসাগু কত হবে না, 20 আর 30 এর এলসিএম হবে এলসিএম অফ 30 and 20 কত হবে, 20 আর 30 এলসিএম কত হবে 60। তার মানে আমি গোটা ডিস্টেন্সটা পথ আমি ধরে নিচ্ছি কত কিলোমিটার না 60 কিমি পথ। তাহলে এখান থেকে এটা গেছে 60 কিমি এবং আবার 60 কিমি ফিরে এসছে, তাই তো। তাহলে যখন গেছে তখন স্পিড কত 20 কিমি পার আওয়ার, তাই তো। টাইম কতটা লাগবে না, ডিস্টেন্সটা কত ধরে নিলাম, তাহলে আমরা গোটা ডিস্টেন্সটা পথটা আমরা ডিস্টেন্স ধরে নিলাম 60 কিলোমিটার। তাহলে 60 কিমি গেছে, 20 কিমি পার আওয়ারে গেছে, তাহলে টাইম কতটা লাগবে না 3। আবার ওই 60 কিমি ফিরে এসছে, কত কিমি পার আওয়ারে ফিরে এসছে না 30 কিমি পার আওয়ারে ফিরে এসছে, টাইম কতটা লাগবে না 2। তো গেল কত না 60 কিমি, ফিরে এলো কত না 60 কিমি, তাহলে টোটাল ডিস্টেন্স কত না, টোটাল ডিস্টেন্স হচ্ছে কি 120 কিমি। ওকে, এবার যখন যাচ্ছে তখন টাইম লাগছে কত 3 ঘন্টা, যখন ফিরে এলো টাইম লাগছে কত 2 ঘন্টা, তাই তো। তাহলে অ্যাভারেজ স্পিড সমান আমি কি বলেছিলাম না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড সমান বলে দিয়েছিলাম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত না 120 কিমি, আর টোটাল টাইম কত না 5 ঘন্টা, তাই তো। অ্যাভারেজ স্পিড কত হবে তাহলে 24। ওকে, বোঝা গেছে। নেক্সট, একটা ভালো অঙ্ক। এ ডগ চেস এ র্যাবিট, দ্য র্যাবিট 125 লিভ অ্যাহেড অফ ইটসেলফ জাম্প ফ্রম ডগ। ডগের থেকে 125 লিভ আগে আছে, লিভ মানে স্টেপ বলতে চাইছি। দ্য র্যাবিট ক্যান জাম্প 4 টাইমস ইন এ টাইম। একটা নির্দিষ্ট সময়ে র্যাবিট 4 বার লাফাতে পারে। ওই একই সময়ে ডগ ক্যান জাম্প 3 টাইম, কুকুরটা 3 বার লাফাতে পারে। যে টাইমে র্যাবিটটা 4 বার লাফায় সেই একই টাইমে কুকুরটা হচ্ছে 3 বার লাফায়। দ্য ডিস্টেন্স কভার বাই দ্য র্যাবিট অ্যান্ড ডগ ইন ওয়ান জাম্প ইজ 1.7 মিটার অ্যান্ড 2.75 মিটার। তার মানে র্যাবিট একবার লাফালে যেতে পারে হচ্ছে কি 1.75 মিটার, আর তোমার ডগ একবার লাফালে যেতে পারে হচ্ছে 2.75 মিটার, ঠিক আছে, একবার লাফিয়ে। কিন্তু একটা টাইমে র্যাবিট 4 বার লাফায়, আর ওই একই টাইমে সেম টাইমে ডগ কিন্তু 3 বার লাফায়। লাফানোর সংখ্যাটা র্যাবিটের বেশি, কিন্তু প্রতি লাফানোয় র্যাবিট কম ডিস্টেন্স অতিক্রম করে তোমার ডগের থেকে। হাউ মেনি জাম্প দ্য ডগ উইল ক্যাচ দ্য র্যাবিট, ঠিক আছে। কতক্ষণ পরে ডগ ক্যাচ দ্য র্যাবিট, মানে কুকুরটা র্যাবিটকে ধরে ফেলবে। তো দুটো জিনিস আমরা এখানে পাচ্ছি, দুটো জিনিস রেশিও ভাবেই সলভ করব। আমাদের এখানে র্যাবিটের আর তোমার ডগের যে জাম্প, তার রেশিওটাকে আমরা আলাদা করে বার করব না। জাম্পের রেশিও কত, র্যাবিট অ্যান্ড ডগ জাম্পের রেশিও কত
না 4 বার লাফাতে পারে, এ 3 বার লাফাতে পারে, 4:3। এবার প্রতি লাফানোতে কতটা দূরত্ব অতিক্রম করে, ডিস্টেন্স পার লিপ, ডিস্টেন্স পার লিপস, এই পার লিপসে কতটা ডিস্টেন্স যায় তার রেশিও কত, না ডিস্টেন্স পার লিপসে রেশিও কতটা, না এ যায় কতটা, ডগ র্যাবিট যায় কতটা, না র্যাবিট যায় হচ্ছে 1.75, আর ডগ যায় কতটা, না 2.75। তাহলে কত হবে, রেশিও করতে পারে 7:11। 25 দিয়ে কারো দুদিকে দুটো দশমিক আছে, 25 7 175, 25 11 275। তো পার লিপে এবার দেখো ডিস্টেন্স পার লিপ 7:11, তার মানে ডিস্টেন্স নির্দিষ্ট টাইমে কতটা ডিস্টেন্স, না নির্দিষ্ট টাইমে 4 বার লাফায়, আর নির্দিষ্ট টাইমে ডগ 3 বার লাফাতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট টাইমে। তাহলে ওই একই টাইমে ডগ র্যাবিট কতটা যাবে, না ডিস্টেন্স কতটা যাবে, না ডিস্টেন্স রেশিওটা বার করছি, না র্যাবিট লাফায় কতটা, ওই টাইমে 4 বার লাফায়, আর একবার লাফানোতে কতটা যায়, না 7 বার যায়, 7 ইউনিট যায় ইস্টু। ডগ নির্দিষ্ট টাইমে লাফায় কতবার, 3 বার লাফায়, আর যদি একবার লাফায় ডগ কতটা যেতে পারে, 11 মিনিট যেতে পারে, তাই 3 বার লাফালে কতটা যাবে, তাহলে কত হলো 7 4 28, আর হচ্ছে 33। তো আমরা দেখা যাচ্ছে যে ডিস্টেন্সের ক্ষেত্রে ডগ র্যাবিটের থেকে বেশি অতিক্রম করছে। কতটা বেশি অতিক্রম করছে, না 5 ইউনিট বেশি অতিক্রম করছে ডিস্টেন্স। ওকে, ক্লিয়ার। এবার দেখো র্যাবিট 125 লিপ অ্যাহেড, তাহলে একটা লিপে র্যাবিট কতটা যায়, 7 ইউনিট যায়। তাহলে 125টা লিপে র্যাবিট কতটা এগিয়ে থাকবে, না 125টা লিপে র্যাবিট কতটা এগিয়ে থাকবে, না 125 × 7 ইউনিট এগিয়ে থাকবে, 125 ইউনিট 7 ইউনিট এগিয়ে থাকবে, ঠিক আছে, 7 ইউনিট এগিয়ে থাকবে। এবার দেখো এই যে রিলেটিভ স্পিডের কথাটা যেটা আমরা বলেছিলাম, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দেখো ডগ কতটা যাচ্ছে 33 ইউনিট, র্যাবিট কতটা যাচ্ছে 28 ইউনিট, তার মানে প্রতি মিনিটে তোমার হচ্ছে ডগ কতটা করে এগিয়ে থাকছে, 5 ইউনিট করে এগিয়ে থাকছে। তার মানে এই 125 × 7 ইউনিট যেটা র্যাবিট এগিয়েছিল সেটাকে কভার করতে ডগকে কতটা হচ্ছে টাইম লাগবে সেটা বার করে নেবো, না 125/7, তাহলে 5 25 125, তাহলে 25 7 কত, 175 ইউনিট টাইম লাগবে, এত ইউনিট টাইম, ঠিক আছে, তাহলে 175 ইউনিট টাইম লাগবে। ক্লিয়ার? তো বোঝা গেছে না যায়? এবার দেখো তোমাকে জানতে চেয়েছে কি, না ডগ কতটা লাফাবে, তাই তো? একটা ইউনিট টাইমে ডগ কতবার লাফায়, 3 বার লাফায়, তাহলে 175 ইউনিট টাইম লাগবে বলেছে। তাহলে 175 ইউনিট টাইমে 175 × 3 মানে কত হবে, 15 × 3 45, 25 তাহলে হবে 525, তাহলে 525 ইউনিট লাফাবে, 525 জাম্প, 525 বার। তো আর একবার ক্লিয়ার করে দিচ্ছি অঙ্কটাকে, ঠিক আছে, রেশিও ধরে করাটাই বেস্ট হবে, অন্যভাবে যাবো না। প্রথমে বলে দেওয়া আছে র্যাবিট এবং হচ্ছে কি র্যাবিট যে টাইমে র্যাবিট 4 বার লাফায়, এই একই টাইমে ডগ 3 বার লাফায়, তাহলে র্যাবিট এবং ডগের লাফানোর রেশিও কত, 4:3। এবার ডিস্টেন্স কি, না একবার লাফালে কতটা ডিস্টেন্স যায় র্যাবিট, এতটা, আর একবার লাফালে ডগ কতটা ডিস্টেন্স যায়, এতটা। তার মানে ডিস্টেন্সের রেশিও কত, পার লিপের ডিস্টেন্স রেশিও কত, 7:11। তাহলে পার লিপে, তার মানে ওই একটা টাইমে যে টাইমে র্যাবিট 4 বার লাফাচ্ছে, তার মানে একবার লাফালে তো হচ্ছে কি 7 ইউনিট যায়, তাহলে 4 বার লাফালে কতটা যাবে, 28। ওই একই টাইমে ডগ 3 বার লাফায়, তাহলে ডগ 3 বার লাফিয়ে কতটা ইউনিট যাবে, কারণ ডগ তো একবার লাফালে 11 ইউনিট যায়, তাহলে 3 বার লাফালে হচ্ছে 33 ইউনিট যাবে। এবার দেখো রিলেটিভ যদি ডিস্টেন্স যদি বার করতে, রিলেটিভ স্পিড যদি বার করতে চাই, তার মানে 5 ইউনিট করে এগিয়ে থাকছে ডগটা পার মিনিট, পার ইউনিট টাইমটা মিনিট বা সেকেন্ড বা ঘন্টা কিচ্ছু বলে দেওয়া নেই, ওই জন্য বলছি পার ইউনিট টাইমে ডগ
5 ইউনিট ডিস্টেন্স এগিয়ে থাকে। 5 ইউনিট ডিস্টেন্সের ইউনিটটাও আমাদের বলে দেওয়া নেই, সেই জন্য শুধু ইউনিটই লিখছি। 5 ডিস্টেন্স পার ইউনিট টাইমে ডগ 5 ডিস্টেন্স ইউনিট এগিয়ে থাকে। এবার বলেছে যে র্যাবিট কতটা এগিয়ে ছিল, 125 লিপস এগিয়ে ছিল, তারপর ডগ তাড়া করলো। তার মানে 125 লিপ যদি এগিয়ে থাকে র্যাবিট, তার মানে 101 বার র্যাবিট একটা লিপে কতটা 7 ইউনিট এগিয়ে থাকে, তাহলে 125 লিপে কতটা এগিয়ে থাকবে, তাহলে 125 × 7 ইউনিট এগিয়ে থাকবে। এবার ডগ যখন ডগের রিলেটিভ স্পিডটা কত না, ডগ আর র্যাবিটের রিলেটিভ স্পিড কত না 5 ইউনিট, তাহলে প্রতি ইউনিট টাইমে 5 ইউনিট ডিস্টেন্স ডগ বেশি অতিক্রম করে। তার মানে এই এত ইউনিট অতিক্রম করতে কতক্ষণ টাইম লাগে, 175 ইউনিট টাইম লাগে। ঠিক আছে, এবার 175 ইউনিট টাইম লাগে। পার ইউনিট টাইমে ডগ কতটা যায়, পার ইউনিট টাইমে ডগ হচ্ছে 3 বার লাফায়। তার মানে 175 ইউনিট যদি ডগের টাইম লাগে, তাহলে 175 ইউনিট টাইমে 525 বার লাফাবে। ওকে, ক্লিয়ার? তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে হচ্ছে শেয়ার করবে, যাতে তোমাদের মতন আরও সবাই যাতে উপকৃত হয়। ঠিক আছে, পরবর্তীকালে আরও নতুন কনসেপ্ট নিয়ে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে আলোচনা করবো, হয়তো টাইম অ্যান্ড ডিস্টেন্সে আর একটি ভিডিও হয়তো আপলোড করবো সম্ভবত। তারপরে আমরা অন্য কোনো নতুন চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, নতুন চ্যাপ্টার নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ততদিন সবাই ভালো থাকো, পড়াশোনায় মন দাও। ঠিক আছে, ওকে।